জয় জগন্নাথ। আজকে আবারও চলে এসেছি নাট মন্দিরে প্রসাদ পেতে। তো এখন হচ্ছে জগন্নাথ দেবের ভোগ আরতি প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি। তো সবাইকে এখানে বসিয়ে দিয়েছে। আর আজকে আমি এসেছি মালার মায়ের সাথে। কালকে এসেছিলাম মালার সাথে, আজকে ও ছিল না, ও গেছে কলেজের পরীক্ষা দিতে, তাই ওর মায়ের সাথে এসেছি। আর আজকে আমি এসেছি, আমার মেয়ে এসেছে, আর আমার ছেলেকেও সঙ্গে করে নিয়ে এসেছি। তো এখন আমাদের প্লেট দিয়ে দিয়েছে। আর আজকে ছিল সাদা ভাত, তার সাথে ছিল কচুর শাক, আর তারপরে ছিল ভেজ ডাল, আর আলু পটল পনির দিয়ে একটা তরকারি, চাটনি পাঁপড় পায়েস। তো ওই যে একটু জগন্নাথ দেব তোমাদেরও দেখিয়ে দিলাম। তো চলো, সবাইকে ভাত দিয়ে গেছে। আর এরপরে এই যে দিচ্ছে কচুর শাক। তবে আমার ছেলে গেছিলো, ও তো ডাল কচুর শাক এসব কিছুই খায় না, তাই শুধু ভাতই ও খাচ্ছিল। আর গলু কচুর শাকটা দিয়ে একটু খেয়েছে, তবে কচুর শাকটা একটু ঝাল ঝাল ছিল, তাই গলু সেরকমভাবে খেতে পারেনি। তো তারপরেই এসে দিয়ে গেল ডাল। আমি বললাম আমার ছেলেকে দিও না, কারণ ও একদমই ডাল ঠাল খায় না, তাই ও শুধু শুধু ভাতই খাচ্ছিল। তো চলো, প্রসাদের তো কোনো রিভিউ হয় না, বা প্রসাদের ভালো মন্দ হয় না, সেটা বিচারও করতে নেই। প্রসাদ সবসময়ের জন্যই মাথার উপর রাখতে হয়। তো প্রসাদ তো খুবই সুন্দর খেয়েছি আমরা। আর ওই দেখো, ওই যে মালার মা এসেছে, কাকিও আজকে আমাদের সাথে বসতে পারেনি। কাকি বসেছে আলাদা, আর আমরা বসেছি আলাদা। তো এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর ছেলের পাতে যে কচুর শাকটা দিয়ে গেছিলো, সেটা আমি আমার পাতে নিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে তো কচুর শাক খাবে না। তো চলো, আমরা এখন খাচ্ছি। গলুর ঝাল লাগছে, ও জল খাচ্ছে। তো রিপিট আবার সবাইকে ভাত দিচ্ছে। আর আমি একটু নিয়ে নিলাম, আমার ছেলে মেয়ে কেউই নেবে না, তো আমি একটু ভাত নিয়ে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে গেল পটল আর আলু পনির দিয়ে একটা তরকারি। দেখো, কপালে না থাকলে প্রসাদ কিন্তু কেউই পায় না। তো এগুলো হয়তো আমাদের কপালে ছিল বা আমাদের ভাগ্যে ছিল, তাই আমরা এখানে এসে প্রসাদ পাচ্ছি। তো এমনটা নয় যে আমি বাড়িতে রান্না করিনি, বাড়িতেও রান্না করেছি। যেহেতু গলুর বাবা কোথাও গিয়ে খেতে চায় না, তাই আমাকে তো রান্না করতেই হবে। আর ছেলেটাকেও খাইয়ে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি ও এইসব দিয়ে খেতে পারবে না। তো জাস্ট একটু শুকনো ভাত নিয়েছি, সবাই খাবে আর ও কি বসে থাকবে, সেই জন্যই। তো এই যে একটু আলু পনিরের তরকারি দিয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। তবে এখানে জানোই, তোমাদের আগের ভিডিওতেও বললাম যে প্রচণ্ড ভিড় হয়, মানুষের গায়ের ওপর মানুষ উঠে যায়। তো সেটাই করছি। গলুকে বললাম, গলু তুই তাড়াতাড়ি খা, কারণ এরপরে সবাই দেখবি তোর পাতার ওপর দিয়ে পাড়িয়ে চলে যাবে, তুই আর কিছু খেতে পারবি না। তো সেই মতনই কাজ। দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখন সবাইকে দেবে চাটনি আর পাঁপড়। গলুকে বললাম তুই গ্লাসে নিয়ে নিস, কারণ তুই যতক্ষণে খাবি ততক্ষণে সবার খাওয়া হয়ে যাবে। আর সবাই এখান থেকে যেই বেরোবে তোর পাতার মধ্যে পা দিয়ে দেবে, তুই শান্তি করে খেতে পারবি না। তাই গলু ওই যে এখন ওর ভাইয়ের ভাতটা কাচিয়ে দিচ্ছে, এক জায়গায় করে রাখছে। ভাইকে বলছে তুই এখানে নিবি পায়েস। তো আমি বললাম ভাইয়েরটা নিতে হবে না, তুই গ্লাসে দুইজনেরটাই নিয়ে নে, তোরা বাড়ি গিয়ে শান্ত হয়ে খাবি। তো তাই করেছে, ওই যে গ্লাসের মধ্যে নিয়ে নিল পায়েস। আর আমাকে এমনিই দিয়ে গেল পাতায়, অসুবিধা নেই। আর চাটনিটাও আমি গ্লাসে নিয়ে নিয়েছিলাম, কারণ গলু চাটনিটা খেতে খুব ভালোবাসে, তাই আমার গ্লাসটার মধ্যে চাটনি নিয়ে নিলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন লাগছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই।